প্রাচীন বাংলার ইতিহাসে চন্দ্রগ্রহণ ছিল এক রহস্যময় অধ্যায়। আকাশে চাঁদের উপর ছায়া পড়লেই গ্রামীণ জনপদে ছড়িয়ে পড়ত আতঙ্ক। মানুষ বিশ্বাস করত অশুভ শক্তি গ্রাস করেছে চন্দ্রকে। তখন বাজত ঢাক, শঙ্খ আর করতালের শব্দ। নারীরা ঝাঁঝরা নাড়ত, যেন শব্দের কম্পনে অশুভ শক্তি পালিয়ে যায়। ইতিহাসবিদেরা উল্লেখ করেছেন, প্রাচীন বাংলার সমাজে গ্রহণ সংক্রান্ত বহু আচার পালিত হতো। রান্নাঘর বন্ধ থাকত, কেউ আহার গ্রহণ করত না। গর্ভবতী নারীদের জন্য ছিল বিশেষ সতর্কতা, তাদের ধারালো জিনিস ব্যবহার করতে মানা করা হতো। বিশ্বাস ছিল এতে সন্তানের ক্ষতি হতে পারে। এসব প্রথা ছিল কুসংস্কার প্রসূত, তবু শতাব্দীর পর শতাব্দী ধরে তা সমাজে গেঁথে ছিল। কিন্তু একই সময়ে বাংলার জ্যোতির্বিদ ও পণ্ডিতেরা ভিন্ন পথে হাঁটছিলেন। প্রাচীন খগোলবিদ্যা ও গণনার মাধ্যমে তারা বুঝতে শুরু করেন, চন্দ্রগ্রহণ কোনো দেবতার অভিশাপ নয়, বরং আকাশীয় বস্তুর স্বাভাবিক অবস্থান। পৃথিবী, সূর্য ও চাঁদ এক সরল রেখায় এলে চন্দ্রগ্রহণ ঘটে। এই সত্য তারা বহু আগে উপলব্ধি করেছিলেন। এই দ্বৈত ইতিহাস, একদিকে সাধারণ মানুষের ভয়, অন্যদিকে জ্ঞানচর্চার আলো, বাংলার সাংস্কৃতিক স্মৃতিকে গড়ে তুলেছে। চন্দ্রগ্রহণ তাই কেবল আকাশের ছায়া নয়, এটি আমাদের অতীত বিশ্বাস, আচার এবং বৈজ্ঞানিক চিন্তার এক অনন্য সাক্ষী।